ভালোবাসার আশায় বুক বেঁধেছিল নবম শ্রেণীর এক কিশোরী। বিশ্বাস করেছিল প্রেমিক পারভেজের মিষ্টি কথায়। কিন্তু আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের কামারট্রি গ্রামে প্রেমিকের বাড়ির উঠোনে বিছানা কাঁথায় বসে তিনি জীবনের সাথে লড়ছেন, শুধুমাত্র একটি স্বীকৃতির আশায়, একটি সম্পর্কের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য। 4 দিন ধরে তিনি অনশনে, না খেয়ে না দিয়ে অপেক্ষায়, অথচ প্রেমিক পারভেজ পালিয়েছে অন্য এক নারীর হাত ধরে। নিজের স্বপ্নভঙ্গের কষ্টে কিশোরীর চোখ আজ নিস্তেজ, শরীর দুর্বল, তবুও ভালোবাসায় তার অটুট অঙ্গীকার। পারভেজ যদি 10টি বিয়েও করে, তবু আমি সংসার করব তার সাথেই। এই কথায় যেন ফুটে উঠেছে ভালোবাসার এক করুণ চিত্র। এই ঘটনায় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে কান্না ও উদ্বেগ। স্থানীয়রা মেয়েটির অবস্থার জন্য উৎকণ্ঠিত। সবাই চাচ্ছে এই অনুরাগের গল্প যেন দুঃখের পরিণতি না পায়। তবে ভালোবাসা কি এত নির্মম হবে? কতটুকু কষ্ট সইতে পারে একটি কচি মন? আমি পারভেজের সাথে অনেকদিন থেকে রিলেশন করি। তারপর হুট করে একদিন কথা বলা বাদ দিছিল। কয়েকদিন কথা বলা বাদ দেওয়ার পর আবারও সে আমার সাথে কথা বলছে। বলার পর আমি এখানে আসছি। কথা বলছিল, বলার পর সে বলছে তার নাকি বিয়ে হয়ে গেছে। এখন আমি বলছি যে তুমি যদি 2টা রিলেশন করতে পারছো তাহলে তুমি 2টা বিয়ে করতে পারবা। এখন সে বলছে তুমি যদি সতীনের ভাত খাইতে চাও তাহলে তুমি আমাদের বাসায় চলে আসি। ওই জন্য আমি আসছি। আর আসার পর সে আমাকে বাইরে বের করছিল। স্কুলের মাঠে নিয়ে গেছে। আমি বললাম যে তুমি আমাকে কেন নিয়ে আসলা? বলতেছে কি তোমার বয়স কম, তোমাকে কোর্ট ম্যারেজ করতে নিয়ে যাই। আর পরে আমি এখানে অনেক দুজন গেলাম। বললাম যে আমার কই নিয়ে যাচ্ছ? বলছে আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে যাচ্ছি। ওগুলা বলে আমি যখন জোড়া পুকুরে ওইখানে গেছি, তখন আমার বাইক থেকে ফেল দিয়ে রেখে ও চলে গেছে। এখন আমি চাই ওর সাথে আমি বিয়ে করবো। ও যদি 2টা রিলেশন করতে পারে তাহলে ও 2টা বিয়েও করতে পারবে, এটাই আমার কথা। 1 বছর, জি, 4টা রেকর্ড আছে আর একটা আলাদা আলাদা ছবির একটা ভিডিও আছে। কিন্তু আমাকে সে যখন বাসা থেকে বের করে নিয়ে যায়, তখন সে তার মাথায় হাত দিয়ে গিরা কাটছে যে সে নাকি বিয়ে করেনি। আমার মাথায় হাত দিয়ে বলছে সে নাকি বিয়ে করেনি, ওগুলো নাকি এমনিতে ভুয়া ছাপানো হয়েছে। এখন সে এটাই বলছে, আমি এটাই জানি। কারণ আমি জানি যে আমার অন্য জায়গায় বিয়ে হলে আমার সংসার টিকবে না, বাট পরে যদি আসতে না পাই, এই জন্য আমাদের সবকিছু হয়েছিল। এই জন্যই আমি বলছি যে তুমি 2টা রিলেশন করতে পারছো না, 2টা বিয়ে করতে পারো। ওই জন্যই আমাকে আসতে বলছিল। এখন আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে অবশ্য করাই লাগবে। আমি যদি বিয়ে না ও যদি আমাকে বিয়ে না করার, এই ফ্যামিলি যদি ওর সাথে আমাকে বিয়ে না দেয়, আমি সুইসাইড করতে বাধ্য হবো। আমি ছেলের ভাই, ছোট। কি নাম আপনার? আমার নাম সাগর হোসেন। তা আমরা চাচ্ছি যে 2 পক্ষে বসবো। তো মেয়ের পরিবারে কিংবা ফ্যামিলিতে কেউ তো আসতেছে না। ওদের তো আসতে হবে, আসে বসতে হবে। তারপর ওরা কি সিদ্ধান্ত নেয় আর আমরা কি সিদ্ধান্ত নেই, 2টা সিদ্ধান্ত করি, 2 সিদ্ধান্তে একমত করে তারপরে যে কোনো একটা সিদ্ধান্ত নেবো। ওরা তো কিছুতে আসতেছে না। এরা আমরা ঘটনাস্থলের পর জানতে পারলাম যে বিয়ে করছে, ভাই নিখোঁজ, আমরা জানি না, কোনো ওখানে যোগাযোগ না। এখন আমাদের ভাই বিয়ে না করে সেটা আমি জানি, তবে ভাই যেখানে বিয়ে করছে সেই ফ্যামিলি থেকে লোক আসিয়ে আমাদের ডকুমেন্টসটা দিয়ে গেছে। এখন না আমাদের সেটা তার ব্যাপার, আমাদের বিয়ে করার আছে কোনো, আমরা আপনার চাচ্ছি যে সমাধান করতে। ছেলে পক্ষের পরিবার যেটা আর কি বলতেছে, মেয়ে পক্ষের পরিবার এ পর্যন্ত কেউ এখানে ধরা দেয়নি। তারা যখন ধরা দিবে, যদি ধরা দেয়, তাহলে অবশ্যই তারা মীমাংসার জন্য কিছু একটা করবে, বা ছেলেকে হাজির কিংবা যেটা আর কি সুষ্ঠু সমাধান, সেটাই আর কি তারা চাচ্ছে। নাতি সম্ভব করছে, এটা এই বিষয়ে কিছু জানেন আপনি? না, আমিও জানি না, আমিও অসুস্থ। আমি ছেলে দিয়ে বছর পরে একটু খেয়া দাঁড়ানে হাঁটি সুস্থ 3 দিন আছে। মেয়েরা ওয়ারিং যাতে দেবো কাকে করে আছে, কর পাইলাম না। আমি তো অসুস্থ হই, স্যালাড দিয়েছি, স্যালাডও দেখাই। ওই 4 জন আসি, দেখি চলি, আর কোনো তো আর ধরা যায়নি। সবসঙ্গে করি, চাই তো আইসে না। তোমার মেয়ে আমার ধরে দিবি, নাতি কথাই আছে, কর পাইলেন। সিদিয়াতুল মুত্তাকিন, খবর প্রকাশ, লালমনিরহাট।